নিকাশি নালায় গাপ্পি মাছ ছেড়ে বিতর্কে রায়গঞ্জ পুরসভা। বৃষ্টির শুরুতে কেন গাপ্পি মাছ ছাড়া হলো? বৃষ্টির আগে থেকে পুরসভা পদক্ষেপ করেনি কেন? কাটমানির জন্যই কি এত দেরি? একাধিক প্রশ্ন তুলে সরব বিরোধীরা। পুর নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে সঠিক সময়ে পদক্ষেপ বলে পাল্টা দাবি করছে পুরসভা। পুরো এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে নিকাশি নালাগুলিতে গাপ্পি মাছ ছেড়েছে রায়গঞ্জ পুরসভা। শনিবার পুরসভার 27টি ওয়ার্ডে সেই মতো গাপ্পি মাছ বিতরণ করা হয়। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে রায়গঞ্জ পুরসভায়। বিরোধীদের অভিযোগ, বৃষ্টির শুরুতে কেন গাপ্পি মাছ নিকাশি নালায় ছাড়া হলো? এই সময় নিকাশি নালার জল উপচে রাস্তায় চলে আসে, যার ফলে গাপ্পি মাছ হারিয়ে যায় বলে দাবি বিরোধীদের। কাটমানির জন্যই এত দেরি বলে অভিযোগ তাঁদের। শেষ মুহূর্তে এসে রায়গঞ্জ পৌরসভা যেই গাপ্পি মাছ ছাড়ার যে নাটকটা করছেন, সেই নাটক করার মানে কি? বিগত 8 বছর ধরে রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান বলুন, তিনি একদিনও একটা ড্রেন পরিষ্কার করেছেন কিনা? করেননি। তার ফলে বৃষ্টি হলেই আমরা দেখি যে ড্রেনের জল সেগুলো রাস্তায় উঠে আসে, আর রাস্তায় উঠে এসে মানুষের জীবনযাত্রা ব্যাহত করে। আজকে যেগুলো গাপ্পি মাছগুলো ছাড়া হচ্ছে, কালকে যখন বৃষ্টি হবে সেই গাপ্পি মাছগুলো ওই আবর্জনার সাথে সাথে জলের সাথে সাথে রাস্তায় উঠে আসবে। রায়গঞ্জ পৌরসভার অস্তিত্ব বলে তো কিছু নেই। এখন এদেরকে দেখাতে হবে বর্ষাকাল আসছে, রায়গঞ্জ শহরের 27টা ওয়ার্ডের ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়েছে, জল জমে থাকছে, মশা বিবাদে লার্ভা ওখানে লার্ভার জন্ম দিচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি যে সরকারি মেডিকেল কলেজে গত মাসে 20 জন ডেঙ্গুতে ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 2 জন মারাও গেছেন। বর্ষার আগে গাপ্পি মাছ ছাড়ার ব্যবস্থা না করে এখন কেন পদক্ষেপ? প্রশ্ন বিরোধী দলগুলির। যদিও সঠিক সময়ে পদক্ষেপ বলে পাল্টা দাবি পুর প্রশাসকের। যে লার্ভা, সেই মশার লার্ভাকে খেয়ে নেয় এই গাপ্পি মাছ। তাই আমরা মৎস্য দপ্তরের সহযোগিতায় পৌর নগর উন্নয়ন দপ্তরের বিশেষ পরামর্শের মধ্যে দিয়ে আমরা এই ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ রাখবার জন্য আমরা গাপ্পি মাছ ছেড়েছি। এই ছাড়ার পরিকল্পনায় আমরা মোট 27টা ওয়ার্ডে ৭৫,৬০০ গাপ্পি মাছ ছেড়ে দিতে পারছি। শুক্রবার রায়গঞ্জ হাসপাতালে জরুরি বৈঠক করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সুশান্ত রায়। তারপরেই কি আইওয়াশ করতেই পদক্ষেপ? প্রশ্ন বিরোধীদের। রায়গঞ্জ থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।